আসসালামু আলাইকুম। প্রাইমারিতে বারবার আসা বিভিন্ন প্রশ্ন থেকে বাছাই করে সেরা প্রশ্ন নিয়ে আপনাদের জন্য তৈরি করেছি চূড়ান্ত মডেল টেস্ট। সুতরাং আমার এই মডেল টেস্টগুলো দেখতে থাকুন, ইনশাআল্লাহ এখান থেকে কমন পাবেন। যে বিষয়ে কোনো বিতর্ক নেই, বাক্যটির সঠিক বাক্য সংযোজন কোনটি? যে বিষয়ে কোনো বিতর্ক নেই তাকে বলা হয় অভিসংবাদী। চক্ষুদান করা বাগধারার অর্থ কী? চক্ষুদান করা বাগধারাটির অর্থ হলো চুরি করা। What is the closest meaning of the word? What is the closest meaning of the word indignation? Indignation শব্দের অর্থ হলো অমর্যাদা করা। তাহলে এটা সঠিক উত্তর হবে anger বা রাগ করা। কোনটি ক্ষুদ্রতম সংখ্যা? ক্ষুদ্রতম সংখ্যা হবে এখানে 27/4। গণিতাঙ্কের সমাধান আলাদাভাবে আপনাদেরকে দিয়ে দেবো, সুতরাং চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী গণিতের সমাধান পেতে আমাদের চ্যানেলটি সবগুলো ভিডিও দেখতে থাকুন। আল্ট্রাসোনোগ্রাফি যন্ত্রটি যে নীতিতে কাজ করে? আল্ট্রাসোনোগ্রাফি যন্ত্রটি শব্দের প্রতিফলন নীতিতে কাজ করে। 12তম এসএ গেমসে মহিলা ভারোত্তোলন ইভেন্টসে বাংলাদেশের স্বর্ণপদক বিজয়ী কে? বাংলাদেশের স্বর্ণপদক বিজয়ী হলেন মাবিয়া আক্তার সীমান্ত। মাবিয়া আক্তার সীমান্ত। বাংলাদেশের জাতীয় সংসদের ইংরেজি নাম কি? বাংলাদেশের জাতীয় সংসদের ইংরেজি নাম হলো হাউস অব দ্য নেশন। হাউস অব দ্য নেশন। কত তারিখে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে 21 ফেব্রুয়ারিকে ঘোষণা দেয়? ইউনেস্কো 1999 সালের 17 নভেম্বর বাংলা ভাষার সম্মানে বাংলাকে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কোন রেখা অতিক্রম করেছে? বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে অতিক্রম করেছে টপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা। নিচের কোনটি সরকারি রাজস্বের উৎস নয়? সরকারি রাজস্বের উৎস নয় বিদেশিদের প্রেরিত অর্থ। সরকারি রাজস্বের উৎস নয় বিদেশিদের প্রেরিত অর্থ। 2015 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার লাভ করেন? 2015 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন সেভেতলেনা আলেক্সিয়েভিয়েভ। আর 2020 সালে সাহিত্য নোবেল পুরস্কার লাভ করেন লুইস এলিজাবেথ ব্ল্যাক। বেরিং প্রণালী কোন দুটি মহাদেশকে পৃথক করেছে? বেরিং প্রণালী পৃথক করেছে এশিয়া ও আমেরিকা মহাদেশকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান 8 জানুয়ারি 1972 সালে এবং তিনি 10 জানুয়ারি 1972 সালে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর কত তারিখে শহীদ হন? বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর শহীদ হন 14 ডিসেম্বর 1971 সালে। কবে কোথায় স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার শপথ নেওয়া হয়? স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার শপথ নেওয়া হয় 17 এপ্রিল 1971 সালে মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায়। 17 এপ্রিল 1971 সালে মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায়। ঢাকা জেলা প্রতিষ্ঠা লাভ করে কত সালে? ঢাকা জেলা প্রতিষ্ঠা লাভ করে 1972 সালে। তারাপুরি কি? উত্তরা, শুকতারা, তারাপুরি হলো উন্নত জাতের বেগুনের নাম। বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে ন্যায়পাল পদ প্রতিষ্ঠার কথা হয়েছে? বাংলাদেশের সংবিধানের ৭৭ নং অনুচ্ছেদে ন্যায়পাল পদ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। হলিউড কোথায় অবস্থিত? হলিউড অবস্থিত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। হলিউড অবস্থিত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়।
ফিলিস্তিন দেশটি কোন জলবায়ুর অন্তর্গত? ফিলিস্তিন দেশটি হলো ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্তর্গত। ফিলিস্তিন দেশটি ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্তর্গত। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিম্নের কোন দেশের ভেটো ক্ষমতা নেই? জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা নেই তাইওয়ানের। কিন্তু অপরদিকে ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এগুলো হলো স্থায়ী সদস্যের জন্য এদের ভেটো ক্ষমতা রয়েছে। আর ভেটো শব্দের অর্থ হলো আমি মানি না। ন্যাচারাল প্রোটিন এর কোড নং কি? ন্যাচারাল প্রোটিনের কোড নং হলো P49। প্রোটিন P49। ভিটামিন এর অভাবে কি হয়? ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। কম্পিউটারের র্যাম কি? কম্পিউটারের র্যাম হলো একটি অস্থায়ী শক্তি। কম্পিউটারের র্যাম হলো একটি অস্থায়ী শক্তি। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ভাষার ক্ষুদ্রতম একক হলো ধ্বনি। বীরবল কোন লেখক লিখতেন? বীরবল ছদ্মনামে লিখতেন প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী বীরবল ছদ্মনামে লিখতেন। কবর নাটকের পটভূমি কি? কবর নাটকের পটভূমি হলো ভাষা আন্দোলন। তুমি অধম তাই বলে আমি উত্তম হব না? তুমি উত্তম হব না কেন? এই প্রবাদটি রচয়িতাকে? এই প্রবাদটি রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেন তুমি অধম তাই বলে আমি উত্তম হব না। ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি? ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস হলো আরেক ফাল্গুন। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক নয়? রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক নয় ঝিলিমিলি। এটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। চর্যাপদ কোন ছন্দে লেখা? চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে লেখা। মাত্রাবৃত্ত ছন্দে লেখা। লাঙ্গল পত্রিকাটি কে সম্পাদন করেন? ধূমকেতু, লাঙ্গল এই পত্রিকাগুলো সম্পাদন করেন কাজী নজরুল ইসলাম। বৃক্ষ শব্দটির সমার্থক শব্দ কোনটি? বৃক্ষ শব্দটির সমার্থক শব্দ হলো বিটুপি। বৃক্ষ শব্দটির সমার্থক শব্দ হলো বিটুপি। কোনটি ইংরেজি শব্দ? কোনটি ইংরেজি শব্দ? এখানে 4টি শব্দের মধ্যে ইংরেজি শব্দ হলো 35-এ টেবিল। TABL টেবল। টেবল হলো ইংরেজি শব্দ। শূন্যপুরাণ রচনা করেন রামাই পণ্ডিত। শূন্যপুরাণ রচনা করেন রামাই পণ্ডিত। দুধে ভাতে উৎপাদ গল্পগ্রন্থের রচয়িতাকে? দুধে ভাতে উৎপাদ এর রচয়িতা আখতারুজ্জামান ইলিয়াস। কাদো নদী কাদো, আরেক ফাল্গুন, বরফ গলা নদী উপন্যাসগুলো লিখেছেন জনাব সৈয়দ ওয়ালিউল্লাহ। কোনটি শুদ্ধ বানান? এখানে 4টি অপশন খুব ভালোভাবে লক্ষ্য করুন। 4টি অপশনের মধ্যে শুদ্ধ বানান হলো আকাঙ্ক্ষা, অর্থাৎ ওর সাথে ক্ষীয় যুক্ত রয়েছে। চাচা কাহিনীর লেখককে? চাচা কাহিনী লিখেন, 4টি অপশন ভালোভাবে লক্ষ্য করুন, সঠিক উত্তর হবে সৈয়দ মুস্তফা আলী। চাচা কাহিনীর লেখক হলেন সৈয়দ মুস্তফা আলী। দিবারাত্রির কাব্য কোন ধরনের রচনা? দিবারাত্রির কাব্য কোন ধরনের রচনা? দিবারাত্রির কাব্য হলো উপন্যাস। মাইকেল মধুসূদন দত্তর নাটক কোনটি? মাইকেল মধুসূদন দত্ত রচিত নাটকের নাম কৃষ্ণকুমারী। মনির চৌধুরী অনুদিত নাটক কোনটি? মনির চৌধুরী অনুদিত নাটক কোনটি? তার লেখা নাটক হলো মুখরা রমণী বশীকরণ। মুখরা রমণী বশীকরণ হলো মনির চৌধুরী অনুদিত নাটক। ছাড়পত্র কাব্যগ্রন্থটি কার লেখা? ছাড়পত্র কাব্যগ্রন্থটি লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। ছাড়পত্র লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? সঞ্চিতা হলো কাজী নজরুল ইসলামের কাব্য সংকলন, যেটি তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন। আর রবীন্দ্রনাথের আরেকটা রচনা হলো সঞ্চয়িতা।
আর এটা হলো সঞ্চিতা, যেটি কাজী নজরুল ইসলাম রচনা করেছেন। কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামের লেখা নয়? এখানে 4টি অপশন খুব ভালোভাবে লক্ষ্য করুন। পথের প্যাচালি, এটি কাজী নজরুল ইসলামের রচনা নয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কোনটি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হলো, 4টি অপশন খুব ভালোভাবে লক্ষ্য করুন। সঠিক উত্তর হবে কমলাকান্ত। ইলিয়াড এবং ওডিসি কার লেখা? ইলিয়াড এবং ওডিসি হলো হোমারের লেখা। কালিদাস কার সভাকবি ছিলেন? কালিদাস কার সভাকবি ছিলেন? কালিদাস ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি। আগুনের পরশমণি চলচ্চিত্রের পটভূমি কি? আগুনের পরশমণি চলচ্চিত্রের পটভূমি হলো মুক্তিযুদ্ধ। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ লিডার? লিডারের অ্যাডজেক্টিভ ফর্ম কোনটি হবে? লিডারের অ্যাডজেক্টিভ ফর্ম হবে লিডারশিপ, লিডিং। লিডারের অ্যাডজেক্টিভ হবে লিডিং। এখানে লিডিং সঠিক উত্তর হবে। আই এম লুকিং ফরওয়ার্ড ড্যাশ ইউ। আমি জানি যে লুকিং ফরওয়ার্ড এরপরে বারোর সাথে আইন যুক্ত হয়। লুক ফরওয়ার্ড এগুলোর পরে বারোর সাথে আইন যুক্ত হয়, অর্থাৎ 2 প্লাস বারোর সাথে আইন যুক্ত। তো আই এম লুকিং ফরওয়ার্ড টু সিং ইউ। আই এম লুকিং ফরওয়ার্ড টু সিং ইউ। ব্লকবাস্টার মিনস a book or film that is very successful, especially because it is exciting. A person who has come to live permanently in a country from his own is called an immigrant. একজন অভিবাসী। ইমিগ্রেন্ট শব্দের অর্থ হলো অভিবাসী। আর how do you do is how do you do শব্দটি হলো merely a formal greeting. এটি হলো এক ধরনের অভিবাদন, অর্থাৎ আপনার কি খবর এরকম। The abbreviation GRE stands for Graduate Record Examination. Graduate Record Examination, যার সংক্ষিপ্ত রূপ হলো GRE. The Good Earth deals with Chinese life, অর্থাৎ চায়নাদের জীবন নিয়ে লেখা গ্রন্থের নাম হলো দ্য গুড আর্থ। এটা লিখেছেন পার্লস এসবাক, তিনি ছিলেন একজন মহিলা কবি, কিন্তু এই বইটি চায়নায় নিষিদ্ধ করা হয়েছে। Which one of these sentence is a compound sentence? 4টি অপশনের মধ্যে ভালোভাবে লক্ষ্য করুন। কম্পাউন্ড সেন্টেন্স হলো I am weak but I can walk. আমি দুর্বল কিন্তু হাঁটতে পারি। and but or দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করা হয়। As synonym of রিসেন্টমেন্ট ইজ, রিসেন্টমেন্ট শব্দটির সিনোনিম হলো ইন্ডিগনেশন, অর্থাৎ অপমর্যাদা করা, অসম্মান করা বা অসম্মান, অমর্যাদা। হোয়াট টাইপ অফ নাউন ইজ কাইন্ডনেস? কাইন্ডনেস হলো যেটি ধরা ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়, এটা হলো একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আমাদের সবগুলো ভিডিও ভালোভাবে বারবার দেখতে থাকুন। ইনশাআল্লাহ সবগুলো মডেল টেস্ট এবং গণিতের সমাধান দেখে আমাদের সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।